यस्या प्रसादान्यगति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুঃ সকৃপা যষ্ঠিদানেন
সন্ত সন্ত্যবলম্বনম। ইতি দৃক সলীলাভিরানন্দকুণ্ডে সঘোষং নিমজ্জন্তমাক্ষাপয়ন্তম তদীয়সিতজ্ঞেষু ভক্তৈর্জিতস্তং পুনঃপ্রেমতস্তং শতাবৃত্তিবন্দে। পদ্মপুরাণ ভূমিখণ্ডে গোপাল উপাসক পরম ভাগবত শ্রীল সত্যব্রত মুনি মহোদয়, তিনি এই অষ্টকের দ্বারা শ্রী শ্রী দামোদরের স্তুতি করতে গিয়ে তার চরণে অজস্র প্রণতি জ্ঞাপন করছেন। গোকুল লীলা মাধুরী বর্ণন মুখে ইতি দৃক সলীলাভিরানন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তমাক্ষাপয়ন্তম তদীয়সিতজ্ঞেষু ভক্তৈর্জিতস্তং পুনঃপ্রেমতস্তং শতাবৃত্তিবন্দে। সেই দামবন্ধন লীলার অংশরূপে যমলার্জুন ভঞ্জন লীলা আমরা সিন্ধুতে বিন্দুর মতো শাখা চন্দ্র ন্যায় দিক দর্শনের মতো কিঞ্চিত আস্বাদন করবার প্রয়াস করছি। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে দশম অধ্যায়ে এই লীলা বিশদভাবে বর্ণিত হয়েছে। পরম ভাগবতোত্তম দেবর্ষি পাদ নারদ নলকুবর মণিগ্রীবের দোষে দৃষ্টিপাত করেই তা স্খলন করে তাদেরকে বিশুদ্ধ করতে কৃত সংকল্প হলেন। তিনি নলকুবর মণিগ্রীবের ভবব্যাধির চিকিৎসা করবেন এটি ভাবলেন। যদি দেবর্ষি নারদ এদের দোষ খালনের শক্তি তার না থাকতো, তাহলে কিন্তু তাদের দোষে উনি দৃষ্টিপাত করতেন না, তাকাতেনও না। এখানে শাস্ত্র বলে যিনি দোষীর দোষ শোধন করতে না পারবেন বা তজ্জাতীয় শক্তিমান না হবেন, তিনি যেন কারো দোষ না দেখেন। যিনি দোষীকে শুদ্ধ বা পবিত্র করতে পারবেন তিনি দোষ দর্শনের অধিকারী। যার দোষ শোধনের ক্ষমতা নেই তিনি যেন পরদোষ দর্শন না করেন।
এটিও ভক্তি শাস্ত্রের এক অপূর্ব শিক্ষা। নারদের মতো তো আর সবাই নন। কাহারে না করে নিন্দা, হরি হরি বলে। অজয় চৈতন্য সেই, যিনি বেক হেলে। নিন্দায় নাহিক লভ্য, সবে পাপ লাভ। এতে কে না করে নিন্দা, মহা মহাভাগ। সবারই করিবেন গৌরচন্দ্র উদ্ধার। ব্যতিরেক বৈষ্ণব নিন্দুক দুরাচার। শাস্ত্রে অনিন্দুক হওয়ার একটা বিশেষ মহিমা সর্বত্র বর্ণিত হয়েছে। সমস্ত ভক্তি সম্প্রদায়েই দেবর্ষিপাদ নারদ, তার ক্ষমতা আছে এদেরকে উনি পবিত্র করবেন। ওই জন্য এদের দোষ দেখলেন এবং দোষ কীর্তন করলেন। জগৎ জীবকে শিক্ষা দিতে গিয়ে। তা না হলে কিন্তু রসনাকে কলুষিত করা হবে। যে রসনায় হরিনাম, সে রসনায় যদি পরনিন্দা আসে, তাহলে তৎকালে রসনা কলুষিত হয়, হরিনাম করবার যোগ্যতা হারিয়ে যায়। দেবর্ষিপাদ নারদ মনে মনে ভাবছেন, এই যে ধনমদ, এই ধনমদের চিকিৎসা আমি করব। ধনমদের সিদ্ধ ঔষধি হচ্ছে দারিদ্রতা। ধনী যদি একবার দরিদ্র হয়, তাহলেই তার এই স্বভাবের প্রকৃত চিকিৎসা তখন সম্ভব হয়। দরিদ্রতা, যারা ধনমদে অন্ধীভূত, তাদের নয়নের অঞ্জন স্বরূপ। সিদ্ধাঞ্জন যারা একবার নয়নে লাগান, সেই অঞ্জন প্রভাবে যেমন ধীরে ধীরে দৃষ্টিশক্তি ফিরে আসে, ঠিক তেমনি এই দারিদ্রতার সিদ্ধাঞ্জন যে ধনীগণের নয়নে হৃদয়ে একবার লাগবে, তাদেরই জীবনে পরিবর্তন আসবে। কেন? দরিদ্র ব্যক্তি কখনোই পরপীড়া বা পরহিংসার মহাদোষে লিপ্ত হতে পারে না। প্রায় করে দরিদ্রগণ এই সমস্ত মহাপাতকের থেকে দূরে থাকে। দরিদ্র ব্যক্তির আরেকটি জিনিস হচ্ছে, সর্বভূতে সমদৃষ্টি তার পক্ষে লাভ করা সহজ হয়। দরিদ্রস্যৈব যুজ্যন্তে সাধব সমদর্শিন। দারিদ্র্যের মহিমা বর্ণন করছেন। সদ্ভিক্ষিণোতি তং তর্ষং তত আরাদ বিশুদ্ধতি। ইতিপূর্বে ধনীদের দেহাবেশ খুব বেশি হয়। ধনমদে অন্ধ যারা, তাদের দেহাবেশ খুব বেশি। তারা সেই দেহাবেশ বুকে নিয়ে পরপীড়ন, পরহিংসা করে থাকে। তারা কি জানে দেহটা কার? দেহটা হচ্ছে সাধারণ অবিভক্ত সম্পত্তি। এই দেহটা সার্বজনীন অবিভক্ত সম্পত্তি। এই সম্পত্তিতে যার আপন জ্ঞান, সে নিশ্চয়ই
চরম অজ্ঞ। ওই জন্য দেবর্ষিপাদ নারদ বিনা যন্ত্রে গাইছেন, দেহ কিম অন্নদাতু সম নিষেক্তু মাতুরেব চ মাতুর পিতুর বা বলিন ক্রেতুর অগ্নে শুনো পিবা। প্রশ্ন করছেন দেহটা কার? এবং সাধারণং দেহম অব্যক্ত প্রভবপয়ম কো বিদ্যান আত্মসাৎ কৃত্বা হন্তি জন্তুন ঋতে শত অশত শ্রীমদান্ধস্য দারিদ্রং পরমঞ্জনম আত্মৌপম্যেন ভূতানি দরিদ্র পরমীক্ষতে। দেহটা কার? পিতা বলেন আমার, মাতা তিনি দাবি করেন আমি গর্ভে ধারণ করেছি, পালন পোষণ করেছি। যিনি অন্ন দিয়ে পোষণ করলেন সেই অন্নদাতা ব্যক্তি বলে এই দেহ আমার, এ আমার কৃতদাস। বলশালী ব্যক্তি দেহকে আপন করে নেয়, বলে আমার লোক। বলি না, সেকালের দিনে হাট বাজারে বিক্রি হতো মানুষ, আজ অবশ্য হয় না। হাট বাজারে মানুষ কেনা যেত অর্থের বিনিময়ে। তো যারা কিনে নিতেন তারা বলতেন একে আমি কিনে এনেছি বাজারের থেকে, আমার চিরকৃত দাস। ক্রেতুর অগ্নে শোনো বিবাহ। তারপরে অগ্নি বলে যে আমার ভাগ আছে, কারণ মৃত্যুর পরে শেষে অন্তিম সদ্গতি আমাতেই হবে। কুকুর শিয়াল বলে এই দেহ আমার খাদ্য বিশেষ। কোন মানুষ যখন হেঁটে যায় দেহধারী, তখন কুকুর শিয়াল তার নাদুস নুদুস চেহারা দেখে মনে মনে ভাবে এ তো আমাদের খাদ্য বিশেষ। তো এই প্রকার যে বেওয়ারিশ দেহ, অবিভক্ত সাধারণ সম্পত্তির মতো, এটা কার? বলেন সার্বজনীন সম্পত্তি, ভাগ হয়নি এখনো। এবং সাধারণং দেহম, কথাগুলি কোন রাজ্যের? হৃদয়ঙ্গম হয় না। ভাগবতে লেখা আছে, আমরা অধ্যয়ন করি বটে, কিন্তু অনুভব করতে পারি না যে এই কথাগুলি কোন রাজ্যের, কাদের জন্য। যেহেতু দেহাভিমানী। দরিদ্রস্যৈব যুজ্যন্তে সাধব সমদর্শিন। দরিদ্রের সর্বভূতের প্রতি একটা আত্মসাম্যে দরিদ্র বুঝতে পারে যে পরের দুঃখ, পরের বেদনা এটি দরিদ্র অনুভব করতে পারে। কেন পারে না? যেহেতু সে দুঃখী। আর যারা জীবনে কোনোদিন দুঃখ ভোগ করেনি, চব্য চুষ্য লেজ্জ পেয় চতুর্বিধ ভোজ্য দ্বারা পরম তৃপ্তি সহকারী উদর পূরণ করে, আর উন্নত প্রাসাদ কক্ষে যারা দুগ্ধ ফেননিব শয্যায় শয়ন করে, দাস দাসীর সঞ্চালিত সেই ব্যজন বায়ু সেবনে বিশ্রাম সুখে ব্যস্ত থাকে, এমন ধনী মহোদয়
যদি তার দ্বারে বা গৃহ সম্মুখে কোনো এক নিরন্ন পথিক ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে আর্তকণ্ঠে আর্তনাদ করে, তাহলে সে বুঝতে পারে না যে ক্ষুধার যন্ত্রণা কি ভীষণ। এ অনুভব তার শক্তি নেই অনুভূতির। সেই দরিদ্রের আর্তনাদ দুঃখ বেদনা দেখে ধনীর হৃদয় বিগলিত হয় না, বরঞ্চ সে করে কি, দ্বার রক্ষীকে দিয়ে সেই ক্ষুধিত তৃষিত ব্যক্তিকে অনুমাত্র করুণার সঞ্চার তো হয়ই না, দ্বার রক্ষীকে দিয়ে ভিখারিকে প্রহার করে কিংবা অর্ধচন্দ্র দিয়ে তাকে বহিষ্কার করে তাড়িয়ে দেয় দূর দূর করে। সাধারণত ধনীদের জীবনে এ সমস্ত ঘটনা অহরহ যে ঘটে তা অনেকেই প্রত্যক্ষ করেছেন। ওই জন্য দেবর্ষিপাদ নারদ, যারা ধনমদে অন্ধ, তাদের চিকিৎসার একমাত্র মহৌষধ উনি মনে মনে স্থির করলেন, এই দারিদ্র্যং পরমাঞ্জনম। যার শরীরে কণ্টকবিদ্ধ হয়নি, সে কি কণ্টকবিদ্ধ শরীরের যাতনা অনুভব করতে কখনো পারে কি? যাকে কখনো আশি বিষ বা সর্প দংশন করেনি, সে কি দংশন জ্বালার সম্বন্ধে অভিজ্ঞতা তার আছে কি? ঠিক সেই প্রকার দরিদ্র ব্যতীত পরের দুঃখ কষ্ট কেউ বুঝতে পারে না। দরিদ্রতা ব্যতীত কারো হৃদয় শোধন হয় না। দরিদ্রতাই মানবকে প্রকৃত মানব পদে সুপ্রতিষ্ঠিত করতে পারে। এই হচ্ছে ভাগবতের শিক্ষা। অহংকারই হচ্ছে মানবের সেই অভিমান প্রাসাদের সুদৃঢ় লৌহস্তম্ভ। মানুষের জীবনে অধঃপতনের কারণ হচ্ছে অহংকার। এই অহংকারের প্রাসাদে মানুষ সে কি করে না, সেই প্রাসাদে অবস্থান করে সে শাস্ত্র বিরুদ্ধ কাজ করতে কুণ্ঠিত হয় না, অভিমানের প্রাসাদে বসে। এই জন্য দরিদ্র ব্যক্তির কিন্তু সেই মানুষের অভিমান প্রাসাদকে চূর্ণ বিচূর্ণ করতে পারে দারিদ্রতা। এই জন্য দারিদ্র বজ্রাঘাতে ভগবান করেন কি, অভিমানীকে সতত ভুলুণ্ঠিত করেন। এটা ভগবানের কৃপা। দরিদ্র ব্যক্তি বিদ্বান হলেও তার ভিতরে বিদ্যামত থাকে না। দরিদ্র ব্যক্তি উচ্চ কুলে জন্মগ্রহণ করলেও তার ভিতরে কুলাভিমান স্থান পায় না। এই জন্য দরিদ্রতা মানবকে সর্বপ্রকার অহংকার অভিমানের থেকে সুরক্ষিত করে ভক্তির দিকে ঠেলে দেয়। মানবাত্মা স্বরাজ্য সিংহাসনে প্রতিষ্ঠিত হয়ে জগতে পূজ্য হয়ে থাকে এই দরিদ্রতার গুণে। কেন না, দরিদ্রকে উদরান্ন সংস্থানের জন্য কত ক্লেশ করতে হয়। সামান্য দুমুঠ অন্ন জোগাড় করতে দরিদ্র ব্যক্তিকে কত কষ্ট করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তাতেই তার তপস্যা হয়ে যায়। দরিদ্র যে পরিশ্রম করছে পেটের জন্য, সেটা হচ্ছে তার জীবনে একটা বিরাট তপস্যা।
যে অভিমানকে বিসর্জন দেওয়ার জন্য তপস্বীগণ এত কঠোর সংযম তপস্যা করেন, দরিদ্রের আপনা আপনি সেই তপস্যা সিদ্ধ হয়ে যায়, আপনা আপনি অভিমান নষ্ট হয়ে যায়। কি করে দরিদ্র ব্যক্তির অভিমান থাকবে? কারণ তার তো কিছু নাই। অনাদি জন্মের কর্মবাসনা, ধনাকাঙ্ক্ষা সাধু সঙ্গে ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। বিষয় বিষধর সর্পের হস্তের থেকে সে আপনা আপনি মুক্তি লাভ করে। কি করবে? তার আহার মেলে না, পেট ভরে উপযুক্ত খাদ্য মেলে না, অনাহারে থাকতে থাকতে দেহ ক্ষীণ হয়, বিষয় বাসনা আপনা আপনি নষ্ট হতে থাকে। নিরাহারস্যৈব দেহিন। আর ভোগী ব্যক্তির চারিদিকে বিষয় ভোগ। এত বিষয় ভোগের ভিতরে থেকে সংযম আনা, এটা কি চারটেখানিক কথা? এই জন্য অনাহার ক্লিষ্ট ব্যক্তির কোনো ইন্দ্রিয় প্রবল হতে পারে না, দেহ ক্ষীণ। চির অভ্যস্ত ভোগ বাসনা শত শত জিহ্বা বিস্তার করে ভোগের দিকে তাকে টানতে পারে না, কারণ তার তো ভোগ্য বস্তু নাই। বাসনা থাকলেও তো জোগাড় করবার ক্ষমতা নাই। দরিদ্র ব্যক্তিকে সুরা সুন্দরী আদর করে না। যার অর্থ নেই তাকে বার বিলাসিনীরা আদর করে কি? সে কোথায় পাবে সুরা, কোথায় পাবে সুন্দরী? ওই জন্য ইন্দ্রিয় সংযম শিক্ষা করার জন্য পৃথকভাবে দরিদ্রকে সাধন করতে হয় না। দরিদ্রতা আপনা আপনি মহা সংযমের পথ দেখিয়ে দেয়। প্রাণী হিংসারূপী মহাপাপে লিপ্ত হতে পারে না দরিদ্র। তার রসনা তর্পণের যে অশান্ত প্রবৃত্তি, দরিদ্র প্রায় করে শিষ্ণদর পরায়ণ হতে পারে না, কারণ তার রসনা তর্পণের অশান্ত প্রবৃত্তি সেটা আপনা আপনি শান্ত হয়ে আসে। এই জন্য ভগবান বলেন, যম অনুগৃহ্ণামি হরিষ্যে তদ্ধনং শনৈ। আমি যাকে কৃপা করি, আমার কৃপার প্রথম চিহ্ন হচ্ছে তার ধনমদ আমি আগে নষ্ট করি। তাকে ধীরে ধীরে পার্থিব ধন সম্পত্তির থেকে বিচ্যুত করে তাকে আমি দরিদ্র বানিয়ে দিই। যম অনুগৃহ্ণামি হরিষ্যে তদ্ধনং শনৈ। ভগবান এইভাবে কেন কৃপা করেন? প্রিয় ভক্তকে দারিদ্র্যের ভিতরে ফেলে আর তিনি সংযমের কোষ্ঠী পাথরে, তারপরে বিভিন্ন পরীক্ষার কোষ্ঠী পাথরে কেন ভক্তকে এই প্রকার তিনি পরীক্ষিত নির্মল শুদ্ধ করেন? লক্ষ্মীপতির উপাসক হয়েও ভক্তগণ কেন এই প্রকার দারিদ্র আদি ভোগ করেন? যেমন শ্রীধরের অন্নাভাব, সুদামা বিপ্র কাঙাল, শুক্লাম্বর ব্রহ্মচারী ভিক্ষা করছেন। পাণ্ডবের দারিদ্র, ধনগর্বিত দুর্যোধন অপেক্ষা বনবাসী পাণ্ডবের উপর শ্রী ভগবানের সমধিক স্নেহ। বিদুর মহাশয়ের পর্ণকুটিরে নিবাস, লক্ষ্মীপতি সেইখানে গিয়ে তার আতিথ্য স্বীকার করছেন।
দিনাতিদিন অনশন ক্লিষ্ট সুদামা বিপ্রের সেই শতগ্রন্থিযুক্ত সেই মলিন উত্তরীয় প্রান্তের থেকে আর চিপিটক কণা কেড়ে নিয়ে স্বয়ং রুক্মিণীপতি আস্বাদন করছেন। শাস্ত্রে যে সব দৃষ্টান্ত পুরাণ বা ইতিহাসের ছত্রে ছত্রে অনুসন্ধান করলে পত্রে পত্রে অকিঞ্চন ভক্ত ভগবানের কত প্রিয়, তার কত দৃষ্টান্ত পুরাণে ইতিহাসে ভক্তমালে ভক্তচরিত গাথায় গৌর পার্ষদ চরিতাবলিতে তার অন্ত নেই। কিন্তু কোন ধনগর্বিত ব্যক্তিকে ভগবান কৃপা করেছেন এ তো শাস্ত্রে মেলে না। এই জন্য শুদ্ধ ভক্তগণ বলেন, হে দীননাথ, কবে আমি দীন হয়ে তোমার অযাচিত করুণা ধনে ধনী হব। এই জগতে প্রকৃত দীন হয়ে তোমার অযাচিত করুণা ধনে ধনী হব, তোমার ভক্তি ধনে প্রেম ধনে ধনী হব। সত্যব্রত ঋষিও প্রার্থনা করেছেন যে বরং দেব মোক্ষং ন মোক্ষাবধিং বা নচান্নং বৃণেহং বরসাদপিহ ইদন্তে বপুরনাথ গোপাল বালম সদা মে মনস্যা বিরস্তাম কিমন্নয়ী। কই উনি তো কিছু চাইছেন না, শুদ্ধ ভক্ত কিছুই চায় না। ননাক পৃষ্ঠং ন চ পারমেষ্ঠম ন সার্বভৌমং ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির অপুনর্ভবম বা সমঞ্জসা ত্বা বিরহায় কাংসে। শুদ্ধ ভক্ত তো কখনো ধনজনের কামনা করেন না, তার থেকে দূরেই থাকেন। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তিরহিত কীর্তয়ী। এই তো শ্রীমন মহাপ্রভু বলছে। এই জন্য ভগবানের কৃপালাভের অধিকারী শুদ্ধ ভক্তগণ তারা এই প্রার্থনা করেন, হে দীননাথ, হে দীনতারণ, হে দীনশরণ, কবে আমি দীন হতে পারবো, কায় মনোবাক্যে কাঙাল হব। বাইরেও কাঙাল, ভিতরেও কাঙাল, বাইরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই। কায় মনোবাক্যে দীন হয়ে তোমার অযাচিত করুণা ধনে ধনী হব। জগতে কিন্তু একটা কথা, দেবর্ষিপাদ নারদ যে এই দারিদ্র্যের প্রশংসা করছেন, এই রকম দরিদ্রের অভাব তো জগতে নাই। জগতে তো চারিদিকে অজস্র দরিদ্র ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দরিদ্রতায় সন্তুষ্ট থাকবার অধিকার তো সবার নাই। ভগবান যে কৃপা করে আমায় দরিদ্র করেছেন, এটি যে প্রভুর অশেষ কৃপা। এবং এই দরিদ্রতা আমার পরম বন্ধু, ভবরোগের চিকিৎসা, এটি আমার জীবনে পরম তপস্যা। এই ভাব বিশিষ্ট দরিদ্র তো জগতে দেখা যায় না। কেন বললেন? দরিদ্রের কাছে ভোগ্য বস্তু নাই ঠিকই, কিন্তু ভোগ বাসনার তো অবসান হয় না। অন্ন বস্ত্র নাই, কিন্তু অন্ন বস্ত্রের জন্য বিপুল লালসা তার অন্তরে বিরাজ করছে। অতএব ভোগ বাসনাকে হৃদয়ে চেপে রেখে
ভোগের অভাবে যে মর্মন্তুদ যাতনা তাকে ভোগ করতে হয়, তাতে মনে হয় ভগবান অনেককে দরিদ্র করলেও দারিদ্রতায় সন্তুষ্ট থাকবার অধিকার তিনি সকলকে দেননি। কোন দরিদ্রতাকে ভগবানের বর বলে মনে করে? যিনি মহৎ কৃপা প্রাপ্ত, সাধন ভক্তিতে নিযুক্ত। কোটি কোটি দরিদ্র ভারতে আছেন, কিন্তু বিষয় বাসনা শূন্য হয়ে ভোগের অভাবে যে মর্মন্তুদ হৃদয়ে যাতনা, সেই যাতনা শূন্য হয়ে দরিদ্রতাটাকে ভগবানের কৃপা বলে মেনে নেওয়ার মতো দরিদ্রের সংখ্যা তো খুবই বিরল। এটা মহৎ কৃপা যিনি না পেয়েছেন তার ভিতরে এই ভাব তো আসবে না। ওই জন্য দারিদ্রতায় সন্তুষ্ট থেকে দারিদ্রকে ভগবানের অনুগ্রহের দান বলে মনে করে যিনি ভজনে নিরত হতে পারেন তিনি ধন্য। কিন্তু এটা হয় না। তারা কথায় কথায় বলেন, জগতে এসে আমার কোনো কামনা বাসনাই পূর্ণ হলো না। ভগবানকে আরো দোষ দেন যে জগতে এলাম, ভগবানেরও আজকাল বুদ্ধি শুদ্ধি লুপ্ত হতে চলেছে। ভগবানেরও বুদ্ধি খারাপ কালের প্রভাবে। কেন উনি জগতে আমায় জন্ম দিলেন, কিন্তু আমার কোনো কামনা বাসনা তো পূর্ণ হলো না। এই বলে দরিদ্রগণ যখন হাহুতাশ করতে থাকেন, ভগবান তখন মনে মনে ভাবেন যে বহু জন্মের সৌভাগ্যের ফলে এই দরিদ্রতা লাভ করেছে সে। এই দরিদ্র হওয়ার ফলে তার জীবনে উচ্ছৃঙ্খলতা নেই, পাপ প্রবৃত্তি অন্তরে থাকলেও নিষ্ফল হয়ে যাচ্ছে, প্রাণী প্রেরণ নেই, প্রাণী হিংসা রূপী মহাপাপের থেকে সে মুক্ত আছে, পরপ্রেরণ নেই। অতএব দারিদ্রতা তো আমার পরম বান্ধব, এইটা তো মনে করবার মতো ক্ষমতা সকলের নেই যে ভগবান আমাকে কত কৃপা করেছেন যে আমাকে দরিদ্র বানিয়েছেন। পরহিংসা নেই, পরপ্রেরণ নেই, তারপরে উচ্ছৃঙ্খলতা নেই, পাপ প্রবৃত্তি থাকলেও পাপ প্রবৃত্তি পূর্ণ করবার কোনো রাস্তা নেই। কিন্তু তা হয় না। ধনগর্বিত ব্যক্তিদের ভোগবিলাস দর্শন করে তার আবার অন্ধ অনুকরণ করতে গিয়ে দরিদ্রগণের জীবনে নানা অভাব অভিযোগ এসে উপস্থিত হয়। এই জন্যই মহাপ্রভু বলেছেন, আকারাদপি ভেতব্যম স্ত্রীণাং বিষয়িনামপি। চৈতন্য চন্দ্রোদয় নাটকে মহাপ্রভু বললেন যে দরিদ্র হয়েছ বহু ভাগ্যে, এই দারিদ্রতাটাকে তো সুরক্ষিত করো বিষয়ীদের থেকে। এখানে বিষয়ী বলতে বহির্মুখ ধনী, ভোগান্ধ ধনী, দেহাভিমানী ধনী, পরপ্রেরক ধনী, পরধনাপহারী ধনী। তাদের গায়ের বাতাস লাগলেও তো অকল্যাণ হবে। আকারাদপি ভেতব্যং স্ত্রীণাং বিষয়িনামপি। রাজন্য, ধনীর ধন, অভক্ত ধনীর ধন গ্রহণ করতেও নিষেধ করেছেন। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন। এখানে বিষয়ী বলতে অভক্ত ধনী, রজগুণী। মলিন মন হইলে নহে কৃষ্ণের স্মরণ। কৃষ্ণের স্মরণ বিনা ব্যর্থ জীবন। এই রকম শিক্ষা মহাপ্রভু এবং তার পার্ষদগণ যে শিক্ষা দিয়েছেন, এই রকম শিক্ষা তো বিশ্বে কুত্রাপি নেই। কিন্তু হায় রে,
সব সময় অভাব অপূর্ণতার পেছনে নিষ্পেষিত হয়ে দরিদ্র ব্যক্তির ধনতৃষ্ণার শান্তি হয় না। ধনতৃষ্ণা তাকে সুস্থ থাকতে দেয় না। আবার কোনো দরিদ্র ব্যক্তি যদি হঠাৎ করে ধনী হয়ে পড়ে, সে সমস্ত সদ্গুণকে হারিয়ে ফেলে, আর সেই ব্যক্তি অধিকতর মত্ত হয়ে যায় ধনমদে। ধনীর যতটা ক্ষতি হয় না ধনমদে, একটা দরিদ্র হঠাৎ করে যদি ধনী হয়ে পড়ে, তার আরো ধনমদ বেশি চাপে। এই জন্য ধনতৃষ্ণা ভোগাসক্তি জগতে কাউকে ছাড়ে না, সে ধনী হন আর দরিদ্রই হন। এই জন্য দেবর্ষিপাদ নারদ ধনীর ধনমদের নিন্দা করে, দরিদ্রের দারিদ্রতার প্রশংসা করে একটা জগৎকে শিক্ষা দিলেন যে দরিদ্রতা যদি সাধু সঙ্গ করতে পারে এবং সাধুগণের অনুগত হতে পারে, তাহলে তাদের ওই ধনতৃষ্ণা নষ্ট হয়, তা না হলে হয় না। সঙ্গে সঙ্গে নারদের মনে প্রশ্ন আসছে, কি জাতীয় সাধু দরিদ্রকে ভালোবাসে? সর্বপ্রকার সাধু তো দরিদ্রকে ভালোবাসবে না। সাধুর ভিতরেও তো তরতপ ভাব আছে। সাধুর দৃষ্টিতে ধনী দরিদ্র ভেদ নেই, তারা সমদর্শী। বরঞ্চ ধনীর থেকে দরিদ্রের সাধু সঙ্গ করবার সুযোগ সুবিধা বেশি, কারণ সাধুগণের চাল চলন আচার ব্যবহারের সঙ্গে দরিদ্রের চাল চলন আচার ব্যবহার অনেকটাই খাপ খায়। দরিদ্রস্যৈব যুজ্যন্তে সাধব সমদর্শিন সদ্ভি ক্ষীণতি তং তর্ষম তত আরাদ বিশুদ্ধতি। এখানে সাধু বলতে নিষ্কিঞ্চন সর্বত্যাগী মহাপুরুষ যারা, তাদের দৃষ্টিতে ধনী দরিদ্রের বিচার নেই। ওই জন্য দরিদ্র ব্যক্তি তাদের কাছে যেতে পারে, সঙ্গ করতে পারে, তাদের কৃপা লাভ করতে পারে। কিন্তু যাদের দৃষ্টিতে ধনী দরিদ্র জ্ঞান আছে, তারা কেন দরিদ্রকে আদর করবেন? তারাও তো দরিদ্রকে উপেক্ষা করবেন, দূর দূর করবেন। তাদের কাছে দরিদ্র যাবে কি করে? সে বিষয়েও দেবর্ষিপাদ নারদ সুন্দর আলোচনার তিনি প্রস্তুত করছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানে